জলিল কদর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীর জামানায় গোটা মক্কায় কাফের মুশরিক দিয়ে ভরা। কি দিয়ে? কাফের মুশরিক দিয়ে গোটা মক্কা ভরা। সবাই মিলে সিদ্ধান্ত করলো রহমতের নবীকে তারা হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই মিলে সিদ্ধান্ত করছে নবীকে কি করবে? হত্যা করবে। আবু জাহেল বলল, না, হত্যা করলে বিপদ, আমরা একটা বিপদে পড়ে যেতে পারি। তাহলে বলে একটা কাজ করা যায়। কি কাজ? বলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একজন জালিম বাদশা আছে, জালিম। ওই জালিম বাদশাকে যদি আমরা দাওয়াত করি, ওনার মাধ্যমে যদি নবীকে শাস্তি দেওয়া হয়, বলে নাউজুবিল্লাহ, তাহলে আমরা আর চাপে পড়বো না। যেমন কথা তেমন কাজ। মক্কার আবু জাহেল একটা চিঠি লিখলেন ইয়ামেনের বাদশার কাছে। কার কাছে? মক্কার কাফেরদের সর্দার আবু জাহেলের পক্ষ থেকে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠি। মক্কায় একজন নতুন ধর্ম প্রচারক, তার কাছে যে যায় কালিমা পড়ে মুসলমান হয়। আপনি দ্রুত করে একটা পদক্ষেপ নিয়ে ইয়ামেন থেকে মক্কায় আসবেন। অনতি বিলম্বে আপনি এসে তার বিচার করবেন। আপনার জন্য আমরা মঞ্চের ব্যবস্থা করব, আয়োজনের ব্যবস্থা করব, বিশাল আকারে আয়োজন করব, আপনি উপস্থিত থাকবেন। কথা বলে দাওয়াত দিয়ে দিল। চিঠি পৌঁছে গেলে ইয়ামেনের বাদশা 12,000 সৈন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা। একটু সুবহানাল্লাহ বলবেন। কয় হাজার? নবী কয়জন? সৈন্য নিছে কয় হাজার? 12,000 বিচার করতে। নবীর বিচার করার মতো কেউ আছে? ইয়ামেনের বাদশা 12,000 সৈন্য নিয়ে মক্কার রওনা। আবু জাহেল বলল, তোমরা একটা স্বর্ণের চেয়ার বানাও, এটা ইয়ামেনের বাদশা বসবে, আর একটা রূপার চেয়ার বানাও, এটা আমি বসবো। কে? আপনাদের মনোযোগটা চাচ্ছি। আবু জাহেল বসবে রূপার চেয়ারে, স্বর্ণের চেয়ারে কাকে বসাবে? ইয়ামেনের বাদশা। স্বর্ণ দিয়া চেয়ার বানাইলো, স্টেজ বানাইলো, সামনে লাল গালিচা বিছায়া দিছে। ইয়ামেনের বাদশা যেই জায়গায় ঘোড়ার পিঠ থেকে নামবে, অতটুকু জায়গা লাল গালিচা পার হয়ে স্টেজে আসবে, যেন বালুতে পা রাখতে। যেমন কথা তেমন কাজ। ইয়ামেনের বাদশা 12,000 সৈন্য নিয়ে আসলেন। লাল গালিচা দিয়ে পার হয়ে যখন আসতেছে, তাকে দেখে চেয়ার ঝলমল ঝলমল করছে। ডাক দিয়া বললেন, আবু জাহেল, মক্কার সর্দার, চেয়ারটা এত ঝলমল করছে, ব্যাপার কি? বলে, বাদশা, আপনার জন্য স্বর্ণ দিয়া বানাইছি। একটু আল্লাহু আকবার বলো। অনেকের অন্তরে প্রশ্ন জাগবে, কাফেরের চেয়ার আপনি আল্লাহু আকবার কইতে কইলেন? হ্যাঁ, একটু পরে বলছি। স্বর্ণের চেয়ার বানালেন, রূপার চেয়ার বানালেন। বাদশা বললেন, আপনি যোগ্য মক্কার কাফেরদের লিডার হওয়ার, আমার জন্য সোনা দিয়া চেয়ার বানাইছে। বাদশা আয়েশা স্বর্ণের চেয়ারে বসছে, আবু জাহেল রূপার চেয়ারে বসছে। এবারে বাদশা ডাক দিয়ে বলে, যার বিচার করবেন তিনি। বলে, আমরা নিয়ত করছি তাকে আমরা দাঁড়া করাইয়া রাখবো। একটু নাউজুবিল্লাহ বলবেন। পায়ে হাত দিচ্ছি, পায়ে হাত দিচ্ছি। 5টা মিনিট দিল দিয়ে আমার কথাটা শোনো, কাজে আসতে পারে। ইয়ামেনের বাদশা বললেন, তাড়াতাড়ি চিঠি নিয়ে যান, তাকে তাড়াতাড়ি আসতে বলেন। একখানা চিঠি নিয়ে নবীর কাছে গেলেন। রহমতের নবীর ঘরে যখন গেলেন, তখন নবীর সামনে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। সিদ্দিক আকবর। রহমতুল লিল আলামিন তখন নামাজ আদায় করে। আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজ আপনাকে কোনোভাবে ময়দানে যেতে দিব না, বিচারের ময়দানে। আমার ভয় হয় ইয়ামেনের বাদশা নাকি অনেক বড় জালিম, না জানি আপনাকে কোনো ক্ষতি করে, যেতে দিব না। রহমতের নবী বললেন, আবু বকর, চিন্তা করবেন না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। বাদশার কথা শুনে
থেকে যেই মাত্র বের হবেন, এমন সময় রহমতের নবীর মাথায় এক টুকরো মেঘ দিয়ে আমার আল্লাহ ছায়া দিয়া দিছে। কি দিয়া? মেঘ। আবু বকর সিদ্দিক রহমতের নবীর সাথে নামলেন। কোথায় যাবে? আল্লাহর হাবিব যেতে যেতে লাল কার্পেটের কিনারে যখন গেছে, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের চোখের নজর রহমতের নবীর দিকে পড়ে যায়। বাদশা হাবিব বিন মালিক একবার নবীর দিকে তাকায় আর একবার আকাশের সূর্যের দিকে তাকায়। আবু জাহেল বাম পাশ থেকে ডেকে বলে, বাদশা, ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি কেন এমন পাগল পাগল করছেন? ইয়ামিনের বাদশা হাবিব বিন মালিক একটা চিৎকার দিয়ে বলে, আবু জাহেল, এতদিন পর্যন্ত আমি জানতাম মক্কাতুল মুকাররমার বাইরে আমার ইয়ামেনে সূর্য আকাশে ওঠে, আজ তাকায়া দেখলাম সূর্য আকাশে না, মক্কার জমিনে সূর্য উদয় হয়েছে। এই মানুষটা, আবু জাহেল বলে, বাদশা হাবিব বিন মালিক, এই মানুষটাই তো যার বিচার করার জন্য আপনাকে আনছি। বাদশা একটা চিৎকার দিয়া বলে, আবু জাহেল, কসম করে বলি, যেই মানুষটার চেহারা চাঁদের চাইতেও সুন্দর, এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আসলে নবী যখন লাল গালিচার অর্ধেকটা আসছে, আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরিল আমিন, যাও তাড়াতাড়ি যাও, বাদশা হাবিব বিন মালিকের অন্তরের ভিতরে আমার নবীর মুহাব্বত পয়দা করে দাও। রহমতের নবী যখন আসলেন, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক রহমতের নবীকে একটা নজর দেখার সাথে সাথে তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। জিবরিল আমিন রহমতের নবীর কান মোবারকের কিনারায় সাজাত দিয়া বলে, নবী গো, আজ ইয়ামেনের বাদশা আপনাকে যদি ধরে আপনি হাত ছুটাবেন না। রহমতের নবী স্টেজের কিনারায় আসার সাথে সাথে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার ছাইরা দিয়া লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আরো জোরে দাঁড়ায় রহমতের নবীর দিকে একটা বাড়ায়া দিয়া ডাকে দিয়া বলে, নবী গো, আমার মন বলে এই স্বর্ণের চেয়ার আমার জন্য বানায় নাই, আপনার চেহারা আর স্বর্ণের চেয়ার মিলে গেছে, মনে হয় স্বর্ণের চেয়ারটা আপনার জন্যই বানানো হয়েছে, চেয়ারটায় আপনি বসবেন। রহমতের নবীর হাত ধইরা টান দিয়া যখন স্বর্ণের চেয়ারে বসাইছে, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, বসে থাকবেন না, আপনিও বাদশার হাত ধরে টান দিয়া রূপার চেয়ারে বসায়া দেন। স্বর্ণের চেয়ারে রহমতের নবী বসলে ইয়ামেনের বাদশা হাত ধরে টান দিয়া রূপার চেয়ারে যখন বসায়া দেয়, ব্যাকলটা কই? কথা কয় না, কথা কয় না। শয়তানটা কই? কোনটা? কোনটা? যে চাইছে আমার নবীকে দাঁড়া করায় বিচার করবে। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? নবীকে চাইছে দাঁড়া করায় বিচার করবে। বাদশাহ বড়া, নবীও বসা, শয়তান কই? দাঁড়ায়। বাদশাহ ডাক দিয়ে, আবু জাহেল, আপনি বসেন। বাদশাহ সে আর দুইটাই, কথা কয় না, সে আর কয়টাই? সে আর দুইটাই। তাহলে দাঁড়ান। রহমতের নবী কামলিওয়ালাকে বললেন, বাদশাহ হাবিব বিন মালিক, নবী গো, আপনি, আমি তাওরাত জাবুর ইনজিলের পড়া এলেম অর্জন করেছি, আমি সেখানে দেখেছি পৃথিবীতে যত জাদুকর তারা আকাশের নিচে জাদু দেখায়, আর যারা নবী তারা আকাশেও আল্লাহর কুদরত দেখাতে পারে। আপনি যদি সত্য নবী হন, আকাশের চারটা যদি দুই টুকরা করে দেখাতে পারেন, আমি এই মুহূর্তে একা না, আমার 12,000 সৈন্য সহ কালিমা পড়ে মুসলমান হব। দিল চাই, দিল। রহমতের নবী বললেন, আপনি যা ওয়াদা দিয়েছেন তা পালন করবেন। বাদশা বললেন, জবান, কোনো হেরফের হবে না।
আমি ইহুদি হতে পারি, জবানের কোনো নড়চড় হবে না। রাহমতের নবী বললেন আমিও প্রস্তুত, আকাশের 4 টুকরা করব। রাহমতের নবীকে বাদশা বললেন 4 টুকরা করলে হবে না, এখন দিন সূর্য আছে আকাশে, সূর্যটা ডুবাবেন, তারপরে সূর্য ডুবাইয়া চাঁদ উঠাবেন, ওই চাঁদ উঠাইয়া চাঁদ 2 টুকরা করবেন, টুকরা করার পরে আমরা দেখব, তারপরে আবার চাঁদ আকাশে উঠাইয়া জোড়া লাগাইতে পারলে কালিমা পড়ব। সহজ ব্যাপার, অল্প ব্যাপার। রাহমতের নবী জাবাল আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়াইলেন। কোরআন একটা সূরা নাযিল করছে আল্লাহ, সূরা 27 নাম্বার পারায়, সূরাতুল কমার। কি নাম? সূরাতুল কমার। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। একটা আয়াত নাযিল, সূরা নাযিল করেছে। রাহমতের নবী পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া চাঁদের দিকে ইশারা করলেন। প্রথমে ইশারা করলেন সূর্যের দিকে, ইয়া আইয়ুহাস শামসু ইগরিব বিল্লাহ, সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যায়, আকাশে চাঁদ উঠে যায়। রাহমতের নবী ইশারা করলে চাঁদ 2 টুকরা হইয়া পাহাড়ের 2 প্রান্তে পড়ে। আবার রাহমতের নবীর ইশারা দিলে চাঁদ আকাশে উঠে পূর্ণিমার চাঁদ হয়ে যায়। এটা দেখে উপস্থিত কাফের মুশরিক কালিমা পড়তে শুরু করে দেয়। বাদশা বিন মালিক একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আজ লুটায়া পড়ে আমি আপনাকে জানায়া দিলাম আমি এই মুহূর্তে কালিমা পড়তে চাই। রাহমতের নবী বললেন, ও ইয়ামিনের বাদশা, আপনি যে কালিমা পড়বেন বলছিলেন তো 12,000 সৈন্য সহ, আপনি কি একা পড়বেন? বাদশা বিন মালিক 12,000 সৈন্যের দিকে লক্ষ্য করে ডেকে বলে, তোমরা কি করবা? 12,000 সৈন্য বলে, বাদশা হাবিব বিন মালিক, আপনি আজ দেরি করলে করতে পারেন, আপনারা যে আকাশের 4 টুকরা হতে দেখেছি নিজের চোখে, এরপর আর বসে থাকতে পারি না, আমরা কালিমা পড়ার জন্য আগেই প্রস্তুত হয়ে গেছি। বাদশা হাবিব বিন মালিক রাহমতের নবীর কদম জড়ায়া ধরলেন। রাহমতের নবী বললেন, বাদশা উঠেন। কিন্তু বাদশার কান্নার আওয়াজ এত বাড়ছে, এত পরিমাণ ফোফায়া ফোফায়া কাঁদে, নবী আশ্চর্য হয়ে গেলেন। বাদশা এরকম করে কান্না করছেন? বাদশা বলছেন, নবী গো, আমার এরকম কান্নার একটা কারণ আছে। আপনি তো নবী, নবীরা নাকি মানুষের অন্তরের খবর বলতে পারে। আপনি যদি নবী হন, আমার অন্তরের খবরটা যদি বলেন, আমি ওয়াদা দিলাম 12,000 সৈন্য না, আমার বাড়িতে স্ত্রী সন্তান তাদেরকে সহ কালিমা পড়ে মুসলমান হব। নবী বললেন, বাদশা আপনার মন বলছে, হায় আফসোস, আর যদি আমার মেয়ে, আমার স্ত্রী আমাদের এখানে থাকতো, আমার মেয়েটা বোবা। একটু বলেন, বাচ্চার মেয়েটা কি? বোবা। 16-17 বছর বয়স, বাচ্চার মেয়েটা বোবা, বাচ্চাটা কথা বলতে পারে না। মেয়েটা, আমার অন্তর বলছে আফসোস, আর যদি নবীর কাছে আমার মেয়ে থাকতো, আমার নবী যদি মেয়েটার মুখে একটা ফু দিত, নবীর ফুয়ের বরকতে আমার মেয়েটার জবান খুলে যেত, আমার মেয়েটা আমারে আব্বা বলে ডাকতো, আমার কলিজাটা ঠান্ডা হতো। এটা আমার মন বলছে, আপনার মন বলছে। বাদশা বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বাদশা ডাক দিয়ে বললেন, এই সিপাহ সালার, দ্রুত করে আমার বাড়িতে পাঠাও আমার স্ত্রী আর সন্তানকে আনার জন্য। নবী যা যা বলেছে তা তা করেছে, এবার কালিমা পড়ার পালা। শুধু কথাটুকু বুঝেন, ইজ্জতের মালিক যে রব এটা বুঝেন। বাড়িতে চলে গেলেন। কথা সংক্ষেপ, ইয়ামেন থেকে মেয়ে আর স্ত্রীকে যখন আনলেন, ঘোড়ার পিঠ থেকে চলে আসতেছে, বাবাকে দেখা মেয়ে ঘোড়ার পিঠ থেকে নাইমা দৌড় দিছে। বাদশা ইয়ামেনের চেয়ার সাইরা তিনিও দৌড় দিছে মেয়ের দিকে, দুজন দুজনার দিকে আগায় আসছে। মেয়ে ডাক দিছে বাবাকে, বাবা বলে, আব্বা আপনাকে আমার পক্ষ থেকে সালাম। বাদশা একবার ডানে তাকায়, একবার পিছে তাকায়, একবার বামে তাকায়, কে আমাকে সালাম দিল, আব্বা বলে ডাক দিল? আমার মেয়ে তো বোবা, আমাকে তো ডাক দিতে পারে না। এরকম যদি আমাকে কেউ ডাক দিত, আমার কলিজা তো ঠান্ডা হতো। মেয়ে আবার কাছাকাছি আইসা বললেন, আব্বা আমি আপনার মেয়ে আপনাকে সালাম দিয়েছি আর আব্বা বলে ডাক দিয়েছি। মা
দাঁড়া, বুকে আসবি পরে, আগে বল আমি পৃথিবীর কত রাষ্ট্রের, কত রাজা বাদশাদের, কত জায়গার কত বিজ্ঞ হাকিম, কত কবিরাজ ডাক্তার দেখালাম, কেউ তো তোর মুখ ভালো করতে পারে না। আজকে তুই কোন ফার্মেসির ঔষধ খাইছো, আল্লাহ তোর জবানকে ভালো করে দিছে। আবার তুই আরবিতে সালাম আরবিতে বলাবো সালামদার। মেয়েটা বললেন, আব্বা জান আপনি আমাকে ভুল বুঝবেন না, আজ থেকে 3 দিন 4 দিন পূর্বে আমার ঘরে একজন নুরানি চেহারার মানুষ আসছে, আমি তাকে জীবনে কোনোদিন দেখি নাই। ওই মানুষটা আইসা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। মা কেমন? বলে উনি সুন্দর চেহারা, সাদা দাড়ি, দেখতে সুন্দর, হাতে তসবিহ, এভাবে আসছিল। বাদশা ডাক দিয়ে কয়, মা তার কি ডান হাতে লাঠি ছিল? তার কি ডান হাতে, বাম হাতে লাঠি ছিল? বলে হ্যাঁ, বাম হাতে কালো রঙের লাঠি। ডান হাতে কি তসবিহ ছিল? বলে হ্যাঁ, ডান হাতে তো তসবিহ ছিল। মাথায় কি সাদা রঙের রুমাল, তার নিচে সবুজ রঙের পাগড়ি ছিল? বলে হ্যাঁ ছিল তো। এবারে মেয়ে বলে, আব্বা আমি বলছি তোমাকে, তুমি আমাকে বলো নাই, কিন্তু এখন তুমি আমাকে যা যা বলছো তুমি আগে বলো, তুমি কি মুসলমানদের নবীকে কোনোদিন দেখছো? আমি যা যা স্বপ্নে দেখেছি এগুলো তো আমি আমার মুসলমানদের নবীকে দেখেছি। আর আমাকে তো ওই মুসলমানদের নবী আইসা আমার ঘরে কালিমা পয়দা মুসলমানও বানাইছে, জবানটাও খুইলা দিয়া গেছে। বাদশা ডাক দিয়া কয়, মা আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই নবী তোমাকে তোমার বাড়িতে গিয়া তোমার মাকে রাজপ্রাসাদে গিয়া কালিমা পড়ায়া মুসলমান বানাইছে, ওই নবী তো আমাকে একা না 12,000 সৈন্য সহ সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাদশা নবীজির কদমে লুটাইয়া পড়া তওবা কইরা 12,000 সৈন্য সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাদশার মেয়ে, বাদশার সন্তান, স্ত্রী সব কালিমা পড়ে মুসলমান হয়। ও মুসলমান, এই ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। আবার বেইজ্জতি করতে পারে কে?